হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেই বাঘিয়ার বিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তো আমরা দেরি না করে সবাই বাড়ি থেকে রেডি হয়ে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছি সবাইকে নিয়ে ফ্যামিলির। আমরা এখন বিল বাঘিয়ার সেই ঐতিহ্যবাহী শত শত বছরের পুরাতন সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচটি এখন কালীগঞ্জ বাজারে মিলিত হয়। আপনাদেরকে সেই ভিডিওটি আজকে দেখাতে চলেছি। তো আমরা অলরেডি বাড়ি থেকে বের হয়ে প্রায় কালীগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমরা কিছু সময়ের মধ্যেই সেই কালীগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, কি অপরিমাণ লোকজন এখানে আসে। আসলে ওই দিন আপনার এই রাস্তাটি ব্লক থাকে, গাড়ি নিয়ে ঢুকতে দেওয়াই হয় না একেবারে বললেই হয়। তো আমরাও কিছু দূর গাড়িটি এনে এখানে রেখে তারপরে আমরা সবাই হেঁটে বাইচের দিকে আগাচ্ছি। বন্ধুরা, মামনি তো ভীষণ খুশি। আসলে এই নৌকা বাইচটি আপনার আগে মিলিত হতো বিল বাঘিয়াতে। শত শত বছরের ঐতিহ্যের এই বাইচটি জনগণ এখনও ধরে রেখেছে। সত্যি কথাকে বলতে কি জানেন বন্ধুরা, এই নৌকা বাইচটি কিন্তু কোনো পুরস্কারবিহীন। আপনার যে পরিমাণে নৌকা আর যে পরিমাণে লোকজন হয়, এটি বাংলাদেশের সর্ববৃহৎ, আমার দেখা মতে সর্ববৃহৎ নৌকা বাইচ এই বিল বাঘিয়ার এখন কালীগঞ্জে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা হয়তো বা এখানে অনেকেই এসেছেন, দূর দূরান্ত থেকেই অনেকেই আসেন, এবং যারা এখনও আসেননি তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে একাত্রে মিলিত হয়ে এই নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। দূর দূরান্তর থেকে বড় বড় বাচারি নৌকাগুলো এখানে এসে যায়। আমি এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন ব্রিজটা বন্ধু, এতটাই ভিড় হয় যে এই ব্রিজটা পার হতে ন্যূনতম আধা ঘন্টা সময় লেগে যায়। তো আমরা ব্রিজের উপর থেকে কিছু সময় দাঁড়িয়ে ভিউটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, ব্রিজের উপর থেকে ভিউটা সত্যিই অসাধারণ। সবাই ভিডিও করছে। দেখুন আমরা ব্রিজের উপর থেকে আপনাদের কিছু নৌকা বাইচ দেখানোর চেষ্টা করছি। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় বাচারি নৌকা। তো বিশাল বড় আকারের এই নৌকাগুলো হয়ে থাকে। এই এক একটা নৌকায় প্রায় 100-150 লোক ধরে থাকে। তো প্রচুর মজার আনন্দ হয় এই কালীগঞ্জ নৌকা বাইচে। এখানে বিশ্বকর্মা পূজার সময় একদিন বাইচ হয়, আর ম্যাক্সিমাম আপনার হচ্ছে 3 দিন বাইচ হয়। যখন আপনার লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজার পরে আপনারা সবাই আমন্ত্রিত। এখানে 3 দিন পর পর বাইচ হবে এবং খুব সুন্দর এবং বড় আকারে বাইচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা দেখুন, নৌকাগুলো দেখলেই বুঝতে পারবেন এবং কত পরিমাণে লোকজন এখানে এসেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সত্যি এটি ঐতিহ্যবাহী শত শত বছরের। যদি এটি ঐতিহ্য না হতো তাহলে মানুষ কিন্তু পুরস্কার দিয়েও এত বড় বাইচ মিলাতে পারে না। সেখানে কোনো পুরস্কার ছাড়াই এখানে বাইচটি অনেক বড় আকারে মিলিত হয় এবং সবাই খুব এনজয় করে। কিছু কিছু লোকজন তো ট্রলার নিয়ে আসে, নৌকা নিয়ে আসে। এখানে আসলে ওই দিন একটা পিকনিকের আয়োজনও করে অনেকেই। তো আমরা বেশি লোকজনের সাথে আসলাম না, আমরা শুধু ফ্যামিলির লোকজন মিলে আজকে এসেছি। তাও এখানে এসে সবাই দেখি পরিচিত, সবাই খুব আন্তরিক এবং প্রচুর পরিমাণে লোক। আর রাস্তাটায় দেখুন কি পরিমাণে ভিড়। আসলে এরকম কিন্তু প্রায় আপনার টানা 2 থেকে 3 কিলোমিটার পথ এরকম লোকের ভিড় থাকে, আর প্রচুর অসংখ্য দোকানপাট। এই যেন এক বিশাল মেলার আয়োজন। এই ঐতিহ্যবাহী বিল বাঘিয়ার নৌকা বাইচের পেছনে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য। আপনাদেরকে 2-1টা কথা আমি বলছি, যদিও এটাই আমার পূর্বপুরুষ থেকে জানা, সেটুকুই আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। আসলে এই ঐতিহ্যবাহী বিল বাঘিয়ার নৌকা বাইচটি শত শত বছরেরই পুরাতন। আপনার এর আগে এই নৌকা বাইচটি মিলিত হতো বিল বাঘিয়াতে। বাঘিয়ার বিলটি রামনগরে অবস্থিত। তো ওখানে এত পরিমাণে লোকজন হতো এবং একটা সময় ওখানে পুরস্কার দেওয়া হতো। আর তখন দেখা যেত যে মানুষ কিন্তু আগে অতটা সভ্য ছিল না যতটা সভ্য এখনকার মানুষ। তো এই সব দিক চিন্তা করে তখন হচ্ছিল, যখন বাইচ মিলিত হতো তখন প্রচুর পরিমাণে মারামারি গ্যাঞ্জাম লেগেই থাকতো এবং প্রচুর খুনাখুনিও হতো। তো এই ঐতিহ্যবাহী বাইচটি জনগণ কী করলো, তখন তারা একত্রে মিলিত হয়ে একটা বৈঠক করলো যে এই বিল বাঘিয়াতে যদি নৌকা বাইচটি সর্বক্ষণ মিলিত হয় বা ওখানে আয়োজন করা হয় তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কারণ ওখানে যে মারামারি হয়, মানুষের যে মৃত্যু হয়, এতে আমাদের অনেকটাই ক্ষতি হয়। তো তারা সর্বোপরি এই কালীগঞ্জটাই
ঠিক করলো যে কালীগঞ্জের এই খালটি দুপাশটাতে আসলে অনেকটাই বড় এবং দুপাশে লোক দাঁড়ানোরও প্রচুর জায়গা আছে। এখানে প্রায় 3 কিলোমিটার জুড়ে খালের দুই পাশটাতে প্রচুর পরিমাণে লোকের সমাগম আর ভিড় হয়ে থাকে। তো এত লোক ওই বিল বাঘিয়ার মধ্যে গিয়ে কিন্তু বাইচ দেখা সম্ভব হয় না এবং খুব বিপদের মুখে পড়তে হয়। সেই কারণে এই কালীগঞ্জেই অনুষ্ঠিত হয়ে থাকে সেই বিল বাঘিয়ার বড় ঐতিহ্যবাহী নৌকা বাইচটি। এখন মানুষেরা অনেকটাই সভ্য, যে কারণে এখন আর অতটা বাইচে মারামারি হানাহানি হয় না। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এখানে কত অগণিত বড় বড় নৌকাগুলো দূর দূরান্ত থেকে আসতেছে এবং এখনের মানুষের সভ্যতার কারণে বাইচটি দেখেও খুব আনন্দ লাগে এবং সবাই খুব মার্জিত আচরণের মাধ্যমে এখানে বাইচ দেখতে আসে এবং সবাই চেষ্টা করে যাতে কারো কোনো গ্যাঞ্জাম না হয়। তো আমরাও চলে আসলাম শেষ পর্যন্ত। এখানে হেঁটে হেঁটে প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে হেঁটে আমরা নৌকা বাইচটি দেখেছি। অনেক দুর্দান্ত লেগেছে আমাদের কাছে নৌকা বাইচটি এবং খুবই মনোমুগ্ধকর। আপনাদের কেমন লাগলো জানাবেন।